আসসালামু আলাইকুম। আমি রাকিবুল ইসলাম। আপনাদের মার্কেটিং রিসার্চ যে কোর্স আছে সেই কোর্সের আজকে আমরা লিটারেচার রিভিউ সম্পর্কে জানবো। অনেকগুলো ধাপ আছে, তার মধ্যে লিটারেচার রিভিউ একটা মেজর ধাপ। তো কিভাবে আপনি এটা লিটারেচার রিভিউ করবেন, এই লিটারেচার রিভিউ করার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, এবং এইটা কিভাবে আপনি ভ্যালিড একটা রিসার্চ পেপার আপনার রিসার্চ পেপারের রেফারেন্সে অন্তর্ভুক্তি করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমি র্যান্ডমলি একটা টপিক নিয়েছি। সেটা হচ্ছে গ্রুপ 4 যাদের ছিল তাদের টপিক, the evaluation of marketing strategies in response to technological advancements, case study of টিকি গ্রুপ। তো আহ, আমরা মূলত এই যে টাইটেলটা, এই টাইটেলটা থেকে কিওয়ার্ড সিলেক্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। একটা রিসার্চ পেপার খোঁজ করার জন্য কিওয়ার্ড ইজ মোস্টলি ইম্পর্টেন্ট থিং। আপনাকে আগে জানতে হবে যে আমার কিওয়ার্ডস কি। আপনি কিওয়ার্ডস যদি ধরতে পারেন, কিওয়ার্ডস যদি জানতে পারেন, কিওয়ার্ডস গুলো যদি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য রিসার্চ পেপার খোঁজাটা খুবই সহজ হয়ে যায়। দেখেন, আমরা এই রিসার্চ পেপারে মূলত কোন দৃশ্যে দেখতে যাচ্ছি? আমরা দেখতে যাচ্ছি মার্কেটিং যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি আমাদের হচ্ছে কোন কোন জিনিসগুলোর ফলে বৃদ্ধি পায়। এই মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে মূলত বলা হচ্ছে মার্কেটিং পারফরম্যান্স। তো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে মার্কেটিং পারফরম্যান্স নেওয়া হয়েছে। আর এই মার্কেটিং পারফরম্যান্সটা কোন কোন বিষয়ের উপরে ডিপেন্ড করে, কোন কোন জিনিসের ফলে বৃদ্ধি পায়, হ্যাঁ, এই জিনিসগুলোকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিজিটাল মার্কেটিং অ্যাডাপ্টেশন, ডিজিটাল মার্কেটিং অ্যাডাপশন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স, ই কমার্স গ্রো। তো এই যে তিনটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই তিনটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু আমার কিওয়ার্ডস নয়। আমার মূল কিওয়ার্ডস দাঁড়াবে হচ্ছে এই যে মার্কেটিং পারফরম্যান্স। টিকে গ্রুপ কিন্তু আমার মেইন কিওয়ার্ডস না। আমি এই কোম্পানির উপরে আমি মার্কেটিং পারফরম্যান্স গুলো দেখবো। সেকেন্ডারি যখন আমি ডেটা খুঁজবো, পেপার খুঁজবো, তখন কিন্তু আমি কোম্পানি ওরিয়েন্টেড খুঁজবো না। কারণ আমরা যখন পেপার গুলি খুঁজবো, সেটা হতে পারে অন্য কোনো কান্ট্রির, অন্য কোনো কোম্পানির এগেনস্টে, অন্য কোনো রিজিওনের এগেনস্টে হতে পারে। তো আমরা এই জন্য কোম্পানি ওরিয়েন্টেড দেখবো না। কারণ যেমন যেমন ধরেন মার্কেটিং পারফরমেন্স টিকে গ্রুপ বাংলাদেশের একটা গ্রুপ। তো এটা হতে পারে ইন্ডিয়ান, হতে পারে আমেরিকান, হতে পারে ইউরোপ, বা অন্য কোনো কান্ট্রি বা অন্য কোনো মহাদেশের একটা পেপার হতে পারে, যারা হয়তো বা এই রিলেটেড কাজ করেছে, বাট কোম্পানি আলাদা। সো আমি কোম্পানি ওরিয়েন্টেড এখানে সার্চ করব না। আমি করব কি, মার্কেটিং পারফরম্যান্স, দ্য ইভলিউশন অফ মার্কেটিং স্ট্র্যাটেজিস ইন রেসপন্স টু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। এই জিনিসটুকু হচ্ছে আমার মূল কিওয়ার্ডস। এখন আমি এই জিনিসটা কপি করে চলে যাব আমাদের গুগল স্কলারে। গুগল স্কলারে আপনারা এই যে ওয়েবসাইট, আপনাদের সেটা হোক ক্রোম, বা আপনারা হচ্ছে আহ, যে ব্রাউজারটা ইউজ করেন সেই ব্রাউজার থেকে চলে যাবেন গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে জাস্ট প্রথমে বেশ কয়েক
ভাবে আপনারা সার্চ করবেন। মার্কেটিং স্ট্র্যাটেজি ইন রেসপন্স ইন টেকনোলজিক্যাল অ্যাডভান্স। তো এইটা দিয়ে আমি সার্চ করলাম। সার্চ করে দেখি যে আমার কাঙ্ক্ষিত যে বিষয়বস্তুগুলো আমি বলতে চেয়েছি, জানতে চেয়েছি, সেগুলো সামঞ্জস্যতা পাওয়া যাচ্ছে কিনা সেটা আমাকে খুঁজে দেখতে হবে। এখন এই সার্চ দেওয়ার পরে দেখুন যে আমার সামনে একটা পেপার শো করছে। এখন এই ধরনের পেপার যখন শো করে তখন এই অ্যাবস্ট্রাক্টটা আমাদেরকে পড়ে ফেলতে হবে। এট ফার্স্ট অ্যাবস্ট্রাক্টটা পড়তে হবে। এই অ্যাবস্ট্রাক্টটার ভেতরে আমরা মূলত অনেক কিছু জানতে পারবো। অ্যাবস্ট্রাক্টে পড়লে আমরা জানতে পারবো যে কোন কোন ভেরিয়েবল নিয়ে কাজ করা হয়েছে, কতগুলো ডেটা নেওয়া হয়েছে, কোন মেথোডোলজি ফলো করা হয়েছে। ইচ অ্যান্ড এভরিথিং বিষয়গুলো এখানে একটা শর্ট ভাবে লেখা থাকে, ওভারভিউ দেওয়া থাকে। তো দেখেন এই জায়গাতে আমরা যে পেপারটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস, মার্কেটিং স্ট্র্যাটেজিজ অ্যান্ড কাস্টমার বিহেভিয়ার। মোস্টলি রিলেভেন্ট আমাদের টপিকের সাথে, কিন্তু মোস্টলি রিলেভেন্ট। সো এখন বিষয়টা হচ্ছে এই জায়গা থেকে আমরা পেপারটা দেখতে পাচ্ছি। আসলে এই পেপারটা সরাসরি পিডিএফটা অন হচ্ছে না। এই এই ধরনের পেপারগুলো খুঁজে পাওয়া যায়। এই পেপারগুলো পড়ার জন্য আমরা রিসার্চ গেটের সাহায্য নিতে পারবো। আমরা চলে আসবো রিসার্চ গেটে। রিসার্চ গেটে আমি ট্রাই করে দেখি যে এখানে আসে কিনা। না থাকলেও অ্যানাদার ওয়ে আছে, একাধিক অ্যানাদার ওয়ে আছে। দেখতেই পাচ্ছেন পেপারটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেল। তো আপনারা এই ধরনের পেপার যখন গুগল স্কলারে দেখবেন, ডাউনলোড যদি না হয়, ঘাবড়ে না গিয়ে প্রথমে আপনি এই যে ফর্মুলাটা মানে ফরম্যাটটা সেটা ফলো করবেন। আশা করি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন এই জায়গাতে আমরা যে ফ্রেমওয়ার্কটা দেখছি, পারসিভ ইউজফুলনেস, পারসিভ এইজ অফ ইউজ এবং কাস্টমার বিহেভিয়ার। তো এই জায়গাতে আমাদের কাস্টমার বিহেভিয়ার, পারসিভ ইউজফুলনেস, পারসিভ এইজ অফ ইউজ। ওকে, আচ্ছা আচ্ছা। যেহেতু আমরা হচ্ছে পারসিভ ইউজফুলনেস নেইনি এবং হচ্ছে এইজ অফ ইউজ এটাও নেই, বাট এইজ অফ ইউজটা কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং অ্যাডাপ্টেশনের সাথে সামঞ্জস্যতা রাখবে। বা আমরা ডিজিটাল মার্কেটিং যে সহজে ইউজ করতে পারি, অ্যাডাপ্টেশন করেছি, সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারে। এই পেপার থেকে আমরা এই জিনিসটা নিতে পারবো, এই রেফারেন্সটাকে রিলেট করতে পারবো, মিলাতে পারবো। দেখেন এই সহজ করে যদি আমি আপনাদেরকে একটু বলি, ডিরেক্টলি কিন্তু কোনো কিছু আমাদের এখান থেকে নেওয়ার নাই। যেহেতু আমাদের হচ্ছে দুটোই আলাদা আলাদা ভেরিয়েবল, আলাদা আলাদা ভাবে আমরা ভেরিয়েবল গুলো শো হয়েছে। অর্থাৎ পার্সিভ ইউজফুলনেস, পার্সিভ এজ অফ ইউজ দুটোর কোনোটাই কিন্তু আমরা নিইনি। তো এখন তার মানে কি ডিরেক্টলি এই পেপারটা রিজেক্ট করে দেবো? ঠিক তা না। দেখেন অ্যাডাপ্টেশন বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? গ্রহণযোগ্যতা। ডিজিটাল মার্কেটিং কতটুকু আমাদের জন্য গ্রহণযোগ্যতা পেয়েছে, আমরা কতটুকু এটার সাথে সামঞ্জস্য করে নিতে পেরেছি, কতটুকু আমরা এই এই যে নতুন টেকনোলজি বা ডিজিটাল মার্কেটিং এর যে টেকনিক্যাল টার্মস গুলো সেগুলোকে কতটুকু সহজে আমরা ব্যবহার করতে পারছি। দেখেন কথার মধ্যে কিন্তু এই বিষয়গুলো চলে আসছে। সো দ্যাট আমরা খুব সহজে বলতে পারি যে ইউজফুলনেস বা এজ অফ ইউজটা আমার ডিজিটাল মার্কেটিং অ্যাডাপ্টেশনটাকেই রিপ্রেজেন্ট করে। তো তাহলে আমরা এই পেপারটা আরো বেশ কিছু জিনিস আমরা পড়বো। যেমন আমি প্রথমে বলছিলাম যে এই যে অ্যাবস্ট্রাক্টটা আছে, অ্যাবস্ট্রাক্টটা আপনারা খুব ভালো করে পড়ে নেবেন।
এটা একদম মানে টপ টু বটম অ্যাবস্ট্রাক্টের একদম টপ টু বটম ভালো করে পড়ে নিতে হবে। এরপরে আপনারা আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে আপনাদের এই যে ফিগারটা আমি একটু আগে বের করেছিলাম, এই ফিগারটা কনসেপচুয়াল ফ্রেম, এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের পরে আপনারা দেখে নেবেন যে আপনার হচ্ছে যেটা কনক্লুশনে আপনার হচ্ছে কি ধরনের রেজাল্ট এসছে, বা কনক্লুশনে কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে। যেমন ধরেন একটা খুব কমন টেকনোলজিক্যাল অ্যাকসেপ্টেন্স মডেল, ট্যাম ট্যাম মডেল ট্যাম মডেল কিন্তু ওনারা ফলো করেছেন, সাপোর্ট করেছেন। তো আহ, খুব সহজে এই জিনিসগুলো পাওয়ার জন্য আপনাকে এই কনক্লুশনটা পড়ে নিতে হবে। ফাইনালি আপনারা হচ্ছে দেখুন, যদিও আমার কনক্লুশন লাস্ট পার্ট, বাট আমি কিন্তু কনক্লুশনটা আগে পড়লাম। এবং সব আপনার হচ্ছে ম্যাথোডোলজি চ্যাপ্টারটা, ম্যাথোডোলজি মিন্স দ্যাট প্রণালী, রিসার্চটা কি আঙ্গিকে করা হয়েছে, কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখা হয়েছে, এই বিষয়টা কিন্তু রিসার্চ ম্যাথোডোলজিতে মধ্যে আমরা পাবো। তো এই রিসার্চ ম্যাথোডোলজি গুলো আপনাকে পড়ে নিতে হবে, ভালোভাবে পড়ে নিতে হবে। তাহলে কি হবে, যে আপনার বিষয়টা একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে যে আমার কোন কোন বিষয়গুলো আমার মাথায় রাখতে হবে, এবং কোন কোন পদ্ধতিগুলো ফলো করতে হবে। অর্থাৎ আমরা কি কোয়ালিটেটিভ করছি না কোয়ান্টিটেটিভ করছি। যেমন ধরেন কোয়ালিটেটিভ যদি করি তাহলে আমার কোশ্চেনটা কি হবে, ক্লোজ এন্ডেড। আর যদি কোয়ান্টিটেটিভ করি তাহলে ওপেন এন্ডেড কোশ্চেন করা হবে। এই বিষয়গুলো আমাদেরকে এই ধরনের রিসার্চ পেপার থেকে আমরা পেয়ে থাকি। এখন এইটা তো দেখলাম হচ্ছে রিসার্চ পেপার আমরা কিভাবে খুঁজে বের করতে পারি একটা রিসার্চ পেপার। এইভাবে আমরা অন্যান্য ভেরিয়েবল গুলোও দেখবো, যে এই ভেরিয়েবল গুলো অন্য কোনো পেপারে পাওয়া যাচ্ছে কিনা, সাজেস্ট করছে কিনা, সাপোর্ট করছে কিনা। আচ্ছা, এখন আমরা যে গ্রুপের কাজটা নিয়েছি সেখানে আহ, একটা কিছু পেপার আপনারা সাজেস্ট করেছেন, পেয়েছেন। তো সেই পেপারগুলো আমি একটু দেখবো, এবং দেখে দেখার চেষ্টা করবো যে আসলে এটা কতটুকু আপনার জন্য সামঞ্জস্যতা রাখে। আচ্ছা, তো দেখি কিভাবে আপনার পেপারটা খুঁজেছেন। এক্সামিনিং the impact of technology adoption on marketing strategy in retail. ওকে, ঠিক আছে, যতটুকু দেখে মনে হচ্ছে একেবারেই অসামঞ্জস্য নয়, তারপরেও আমাদেরকে বেশ কিছু জিনিস দেখে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, কনক্লুশনটা পরে পরে দেখছি। আমি দেখতে চাচ্ছিলাম যে কনসেপ্টুয়াল ফ্রেমওয়ার্ক কি ধরনের কথাবার্তা বলে। আচ্ছা, রিসার্চ মেথোডোলজি। কে অ্যাবস্ট্রাক্টটা আমি পড়ে নিচ্ছি। খুব একটা আপনার যে টাইটেল বা টপিক সেটার সাথে খুব একটা রিলেভেন্ট না। তো আমরা পরের পেপারটা একটু দেখি। আমি এটাকে এখনই রিজেক্ট করছি না। আমি এটাকে অপশনাল রাখছি, কারণ যেহেতু কোয়ালিটেটিভ, এটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ করা, কোয়ালিটেটিভ কোয়ালিটেটিভ পড়া। আমি রিজেক্ট করছি না, বাট আমি দেখি আরো ভালো কোনো পেপার আপনারা পেয়েছেন কিনা।
আচ্ছা, এইটা আরো ভালো পেপার পাওয়া উচিত। এটাও কোয়ালিটেটিভ একটা পেপার। সো আরো রিলেভেন্ট পেপার আপনাদের পাওয়া উচিত। আচ্ছা, আমি পরের পেপারটা দেখি। Impact of technological innovation on marketing, individual, organization, and environment. Systematic review. এটা systematic review. সিস্টেমেটিক রিভিউ বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে বেশ কিছু পেপারের সমন্বয়ে পেপারগুলো কি ধরনের মন্তব্য দিয়েছে তার একটা ওভারভিউ। অর্থাৎ এইটা স্পেসিফিক কোনো পেপার না, স্পেসিফিক পেপার নয়, বরং অনেকগুলো পেপারের সামষ্টিক অর্থ এই রিসার্চ পেপারে বের করা হয়েছে। একটা বিষয়ের উপরে ধরেন 10টা 20টা 30টা 40টা 50টা হাজার হাজার পেপার পেপার আছে। এর আলোকে এই সমস্ত পেপারগুলোকে নিয়ে সেখান থেকে বিভিন্ন সার্চ টেবিল বা ফিল্টারিং করে আমরা যখন পেপারগুলোকে আহ, একটা 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 ওভারভিউ তৈরি করি যে আসলে 2020 থেকে 2025 পর্যন্ত এতগুলো পেপার পাবলিশ হয়েছে, যার মধ্যে এতগুলো রেলেভেন্ট ছিল, এবং এই পেপারগুলো এই ধরনের বক্তব্য পাওয়া গেছে, এর একটা ওভারভিউ তৈরি করা, এটার নাম হচ্ছে সিস্টেমেটিক রিভিউ। তো এই ধরনের পেপার থেকে আসলে খুব বেশি কিছু আমরা আহ এই একটা ওই ওই টাইটেল অনুযায়ী পাবো না। হ্যাঁ? তো এই এই ধরনের জিনিসগুলোকে আমরা ওভারলুক করবো এবং অন্য যে পেপারগুলো আছে সেগুলোকে বেশি প্রাধান্য দেবো। কেমন? আচ্ছা, পরের পেপারটা চলে চলে যাচ্ছে। না, এই পেপারগুলো খুব একটা রিলেভেন্ট নয়। আহ, এই এই কাজটা যারাই করেছেন আপনাদেরকে আরো বেশি সিলেক্টিভ হতে হবে। হুম, আরো বেশি সিলেক্টিভ হতে হবে, বিকজ অফ হচ্ছে আপনাদের কিওয়ার্ড সিলেকশনে হয়তো বা ভুল ছিল, যে কারণে আপনাদের এই ধরনের সমস্যাটা হয়েছে। Your target is not only the technology, only টেকনোলজির বিষয়টা মাথায় রাখলে চলবে না। আপনাদেরকে মার্কেটিং পারফরম্যান্স এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা যখন সার্চ করছি তখন যদি শুধুমাত্র টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস দেই তাহলে কিন্তু বিষয়টা হবে না। মার্কেটিং এর স্ট্র্যাটেজি, মার্কেটিং পারফরম্যান্স, মার্কেটিং অ্যাডাপ্টেশন, মার্কেটিং ফ্যাসিলিটেশন, এই ধরনের শব্দগুলো উপস্থিত থাকতে হবে সার্চ করার সময়। তাহলে দেখা যাবে যে আপনার কাঙ্ক্ষিত যে বিষয়গুলো আপনি চাচ্ছেন সেগুলোর সাথে সামঞ্জস্য পেপার আপনি খুঁজে পেতে পারেন। আচ্ছা, সো আচ্ছা, তারপরে দেখি আর কেউ দিয়েছেন কি, একটু দেখি। আচ্ছা, একটু দেখি নিই। এটাও দেখতে পাচ্ছি কোয়ালিটেটিভ ডেটা। সো কোয়ালিটেটিভ ছাড়া আমাদের কোয়ান্টিটেটিভ পেপার খুঁজে বের করতে হবে। মোস্টলি আমি যেটা দেখলাম যে কোয়ালিটেটিভ নিয়েছেন। কোয়ালিটেটিভ, হ্যাঁ, করা যেতেই পারে। বাট আপনার এটা তো হচ্ছে এগুলো আসলে কোয়ান্টিটেটিভ শো করবে, কোয়ান্টিটেটিভ দিয়ে আপনাকে করতে হবে। সো
আচ্ছা, যিনি কাজটা করেছেন এটাও খুব একটা রেলেভেন্ট ব্যাপার হয়নি। সো আপনাকে যেটা করতে হবে যে আরো বেশি সিলেক্টিভ হতে হবে। আমরা পেপার সার্চ করার ক্ষেত্রে যে ধরনের গাইডলাইন গুলো নিয়ে কথাবার্তা বললাম, এই গাইডলাইনটা আপনাকে ফলো করতে হবে। আমি বেসিক্যালি এই পেপারটার মধ্যে একটু সামঞ্জস্যতা দেখেছি। আদারওয়াইজ ২, ৩, ৪ এবং ৫ এটা খুব একটা সামঞ্জস্যপূর্ণতা রাখতে পারেনি। তো আপনারা যে কাজটা করবেন, আমরা যেভাবে এই কিওয়ার্ডস দিয়ে পেপার খুঁজলাম, ভিডিওর প্রথম অংশে আপনারা সেটাই দেখেছেন। তো সেই অনুযায়ী আপনারা পেপারগুলোকে অর্গানাইজ করবেন, খুঁজবেন এবং খেয়াল রাখবেন যে আপনার যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেই ভেরিয়েবলের সাথে সম্পর্কগুলোকে ম্যাচ করছে কিনা, ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি ম্যাচ করছে কিনা, এটাই হচ্ছে মেন বিষয়। আপনি যে বিষয়টি বলতে চাচ্ছেন সেই অর্থবোধক সম্পর্কগুলো দেখাচ্ছে কিনা। যদি অর্থবোধক হয় আপনার যে বক্তব্যটি আপনি দিয়ে দিচ্ছেন বা আপনার যে টার্ম গুলো যে আছে সেই টার্ম গুলোর সাথে যদি সম্পর্কিত হয়, তাহলে আপনি সেই পেপারটাকে আপনার লিটারেচার রিভিউতে ইনক্লুড করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা পেপারগুলোকে খুঁজে বের করবেন এবং প্রত্যেকটা পেপার আপনার এই ফ্রেমওয়ার্কের সাথে রিলেটেড যেন হয়, এইটুকুই এখন পর্যন্ত সাজেশন থাকবে। আরেকটি বিষয় সবাই একটু মেনটেন করার ট্রাই করবেন, যেহেতু আপনারা এখন পর্যন্ত পেপার খুঁজবেন। বিভিন্ন পেপারে আপনি খেয়াল করে দেখবেন যে নিচে অ্যাপেন্ডিক্স বা কোশ্চিন নামে বিভিন্ন কোশ্চিন দেওয়া থাকে। অনেক পেপারে থাকে, অনেক পেপারে থাকে না। যেমন বর্তমানে যে পেপারটি আমি দেখছি সেই পেপারে কিন্তু নেই। অনেক পেপারে কিন্তু আবার থাকে। তো যে পেপারে থাকে সেই ধরনের পেপারগুলোকে আপনার আম, বেশি প্রেফারেবল, এবং এই ধরনের পেপারগুলো যখন আপনি দেখবেন ট্রাই করবেন যে হচ্ছে কোশ্চেন গুলো রিলেভেন্ট করার জন্য বা আপনার হচ্ছে ওই অনুযায়ী সাজিয়ে ফেলার জন্য। যেমন ধরেন প্রথমে আমি যে পেপারটা ডাউনলোড করেছিলাম, এই যে এই পেপারটা যেটা আমি খুঁজে বের করলাম, এখানে কিন্তু কোশ্চেন এটা দেখেন নিচের দিকে দেওয়া আছে, অ্যাপেন্ডিক্স হিসেবে দেওয়া আছে, রেফারেন্সের ঠিক আগে। তো এই যে ডেমোগ্রাফিক ইনফরমেশন অ্যাপেন্ডিক্স কোশ্চেনিয়ার। তো এই কোশ্চেনিয়ারটা আপনারা চেষ্টা করবেন কালেক্ট করে রাখার জন্য। ডাউনলোড করে রাখলে, পেপার ডাউনলোড করে রাখলে তো সমস্যা নেই। তাছাড়া আপনি চাইলে এটা এই যে এই কোশ্চেন গুলোকে আপনি হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন। বিকজ অফ এই ধরনের কোশ্চেনিয়ার গুলোই আপনার পরবর্তীতে আবার তৈরি করতে হবে। কোশ্চেনিয়ারের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, আমি আপনাদের সাথে শেয়ার করে রাখবো। এই ফরম্যাট অনুযায়ী আপনাদেরকে কোশ্চেন গুলো বানাতে হবে। আফটার দ্য মিড টার্ম, you need to you have to be organize a questionnaire, prepare a questionnaire for your response, এবং ফাইনালি আপনি এই কোশ্চেনিয়ার নিয়ে ভিজিট করবেন আপনার রেসপন্সের কাছে। আপনাদের যে ভ্যালিড রেসপন্স যারা হবে, আম, আপনাদেরকে তাদের ডোর টু ডোর নক করতে হবে এবং ফাইনালি you have to be collect data from your responses, and after that we will analyze the data, and finally we write a report for submission. So এই বিষয়গুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ হবে। তো এখনকার যে টাস্ক সেই অনুযায়ী হচ্ছে আপনার সিস্টেমেটিক্যালি আপনি এই লিটারেচার রিভিউটা কমপ্লিট করুন। আপনি পেপারগুলো কিভাবে খুঁজে বের করুন, অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করে কনক্লুশন এবং মেথোডোলজি, পাশাপাশি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এই বিষয়গুলোকে ভালোভাবে পড়ে আপনি ওই পেপারটাকে সিলেক্ট করুন। যে পেপারগুলো আপনার সম্পর্কিত নয়, ওই পেপারগুলো বাদ দিয়ে আপনার সম্পর্কিত পেপারকে খুঁজে বের করার চেষ্টা করুন। আমি এখানে এক একটা একটা আহ, যারা যারা ইতিমধ্যেই বেশ কিছু পেপার খুঁজে গ্রুপের মধ্যে দিয়েছেন, তাদের মধ্যে থেকে গ্রুপ 4 এর এই বিষয়টি আমি দেখলাম।
তো বাকিরাও ঠিক সেম পদ্ধতি অবলম্বন করবে, সেম বিষয়গুলো ফলো করবে বলে আশা করছি, কেমন? তো আজকে এই পর্যন্তই থাকলো। আপনাদের সাথে খুব শীঘ্রই আবার কোনো একটি অনলাইন ক্লাস বা অনলাইন রেকর্ড ক্লাসে দেখা হবে বা কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।